কেটে যাওয়া দুধের ছানা দিয়ে একদম মিষ্টি দোকানের মতো কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করে দেখাবো খুব সহজেই। গরমের মৌসুমে কিন্তু দুধটা বেশিরভাগ কেটে যায়। ওই কেটে যাওয়া দুধের ছানাটা ফেলে না দিয়ে কিন্তু আপনিও খুব সহজেই এমন দামি এবং মজার মিষ্টি তৈরি করে নিতে পারেন। একদম সহজভাবে তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, একটু টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এখানে আমার 1.5 কেজি দুধ কেটে গিয়েছিল। দুধটা জাল করতে গিয়ে দেখি যে দুধটা এমন ছানা হয়ে গেছে। এখন এই ছানাটা দিয়ে আমি আপনাদেরকে মিষ্টি করে দেখাবো। প্রথমে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। একটা চালনি নিয়েছি, এর মধ্যে একটা কাপড় বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দুধের ছানাটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 1.5 কেজি দুধ কেটে গিয়েছে। তো 1.5 কেজি দুধের ছানা দিয়েই আজকে আমি আপনাদেরকে মিষ্টি তৈরি করে দেখাবো। এভাবে ছানা থেকে পানিটাকে ঝরিয়ে নিব। এরপর ছানাটাকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই কিন্তু নর্মাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। এবার এভাবে চেপে চেপে ছানা থেকে যতটা সম্ভব পানিটা নিংড়ে ফেলে দিতে হবে। আমি এভাবেই 20 মিনিট রেখে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পানিটা ঝরে যায়। এই তো ছানা থেকে সম্পূর্ণ পানিটাই ঝরে গেছে। এবার এই ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব। এভাবে আমি ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এই তো ছানাটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এভাবেই কিন্তু অবশ্যই ছানাটাকে মথে নিতে হবে। এবারে এই ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এক ভাগ আমি রেখে দিচ্ছি। সেটা কিভাবে ব্যবহার করব অবশ্যই দেখাবো। আর এক ভাগ আমি চুলায় একটা পাইপিনের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ছানাটাকে এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন। এবার ছানার সঙ্গে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এভাবে কিছুক্ষণ এই ছানাটাকে ভেজে নিব। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। এই তো আমার ছানাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে তুলে নিচ্ছি। ছানাটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই ছানাটা কিন্তু একদম বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। হালকা কুসুম গরম থাকতেই কিন্তু বাকি ছানাটুকু এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম বেশি ঠান্ডা হয়ে গেলে ভেজে নেওয়া ছানাটা শক্ত হয়ে যাবে।
তাই একটু গরম থাকতেই মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো আমি ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কাঁচাগোল্লা মিষ্টির শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিব। আমার ১.৫ কেজি দুধের ছানা দিয়ে কয়টা মিষ্টি হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা কিন্তু আকারে একটু বড় সাইজের হয়। এতে দেখতে খুব সুন্দর দেখায়। তো আমার ১.৫ কেজি দুধের ছানা দিয়ে ৭ টা কাঁচাগোল্লা মিষ্টি হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে গুঁড়া দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো মিষ্টিকে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাই প্লিজ সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সবগুলো মিষ্টি আমার দুধের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার নরমাল ফ্রিজে রেখে দিব আমি ১ থেকে ১.৫ ঘন্টার মতো। আমি প্রায় ১.৫ ঘন্টা রেখেছি। ১.৫ ঘন্টা পর আমি মিষ্টিটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আমি ভাবতেও পারিনি যে আমি একদম দোকানের মতোই ছানার কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করে নিতে পারবো। তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।